মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চে পিকনিকে আসা দুজন তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সময় ওই লঞ্চে থাকা যাত্রীদের কাছ থেকে মোবাইল টাকা লুটের অভিযোগ ওঠে। শুক্রবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। যাত্রাপথে লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে নোঙর করে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌভ্রমণে বের হয়ে আক্রমণের শিকার এমভি ক্যাপ্টেন নামের লঞ্চটিতে পিকনিকের উদ্দেশ্যে আসা অন্তত ৬ জন যাত্রী মারধরে আহত হন। এর মধ্যে ২ জন অপ্রাপ্তবয়স্ক তরুণীও রয়েছেন। এছাড়া লঞ্চটিতে অন্তত ৩০০ জন সাধারণ যাত্রী ছিলেন। তাদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও স্থানীয়দের উত্তেজনা দেখে তারাও আতঙ্কিত হয়ে পড়েন। লঞ্চটি ঢাকা লালমোহন রুটের প্রায় ৩০০ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। মূলত যাত্রাবিরতি চলাকালে খাবার খেতে নামেন মারধরের শিকার ওই ২ তরুণী। ভিডিওতে দেখা যায় সাদা রঙের পোশাক পরা আনুমানিক ১৫ থেকে ১৭ বছর এক তরুণীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে পেটাচ্ছেন মুন্সিগঞ্জ শহরের নেহাল আহমেদ নামের এক যুবক। এ সময় ৫০ থেকে ৬০ জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের ফোনে ধারণ করে উল্লাস করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে মারধর করা নেহাল বলেন, স্থানীয় ২০০ থেকে ৩০০ লোক তাদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে আসে। আমি তাদের নিবৃত্ত করতে ভাই হিসেবে শাসন করেছি। এটা আমার করা উচিত হয়নি। আবার আমি এটা না করলে মানুষজন তাদের আরও বেশি হেনস্থা করত। তিনি আরও বলেন, তাছাড়া স্থানীয়দের কাছ থেকে অন্তত ৮টি মোবাইল আমি তাদের উদ্ধার করে দিয়েছি। আমি মারধরের ঘটনায় অনুতপ্ত। প্রকাশ্যে তরুণীদের মারধরের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে থানা পুলিশের সঙ্গে আমরাও ছিলাম। মারধরের ঘটনার পর আমরা লঞ্চটিকে অনেক দূর পর্যন্ত পাহারা দিয়ে এগিয়ে দিয়ে আসি। ভুক্তভোগীরা পরবর্তীতে মারধর ও লুটের ঘটনায় অভিযোগ করবেন বলে আমাদের জানান। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জিডি করে তদন্ত করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত নেহাল আহমেদ জিহাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।